তোমাদেরকে যে 21 তারিখে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে হোমওয়ার্ক দিয়েছিলাম, আজকে তার উত্তরটা আমি করে দিচ্ছি। তোমরা তোমরা যে উত্তরটা করেছো খাতাতে তার সঙ্গে মিলিয়ে নাও, ঠিক আছে? এরপরে কী শেখাবো পরে বলছি। খাতাটা খুলে বসে ভালো করে মিলাবো। কিন্তু 21-25 তারিখের হোম টাস্কে আমার দাদা ছাত্রদের পড়াচ্ছেন। এই যে যেখানে যেখানে দাগ দেওয়া আছে কর্তা ক্রিয়া দিয়ে আছে, যেটা দাগ দিই নেই, যেটা নিচে সেটা কিন্তু কর্ম। এটাও বুঝিয়ে দিলাম। আমার দাদা পড়াচ্ছেন, এই দুটাকে খেয়াল রাখো। এই জন্য আমি এটা ইচ্ছা করে দাগ দিইনি। কর্তা ক্রিয়া কর্ম যেটা আছে, আমার দাদা কী হবে এর শিখিয়েছিলাম। ভাই হলে ইয়ঙ্গার ব্রাদার, দাদা হলে এল্ডার ব্রাদার। মাই এল্ডার ব্রাদার পড়াচ্ছেন, দাদা একবচন, তাহলে হবে ইজ। পড়ানো ইংরেজি হচ্ছে শিক্ষাদান করা, তাহলে হবে টিচ, তাহলে আইএনজি টিচিং। এইবার আসবে কর্ম, ছাত্রদের, দ্য স্টুডেন্টস। আমরা গাইছি, দাগ দেওয়া নাই, এটা কর্ম। উই কর্তা বহুবচন, তাহলে হবে আর। গান গাওয়া ইংরেজিতে সিং, তাহলে হবে সিঙ্গিং। কর্তা কে ঠিক রাখলাম, যেহেতু দাগ দেওয়া নেই, কর্ম। একটি গান, এ সং। সে কিনছে সবজি। কত সহজ মনে হচ্ছে না? আরও যত, হ্যাঁ, এটা তোমাদের ইন্টারেস্ট থাকতে হবে শেখার, তবেই তো সহজ মনে হবে। সে কিনছে, এই তুমি সিও লিখতে পারো। ইজ বাইং, BUY, বাই মানে কেনা, BUY। আর যে কিনছে কন্টিনিউয়াস ING। সবজি, ভেজিটেবল। ভেজিটেবল, তুমি এখানে ভেজিটেবলস অর্থাৎ এস দিতেও ক্ষতি নেই। সবজিগুলো কেউ তো বাজারে একটা সবজিও কিনতে যেতে পারে, অনেক সবজিও কিনতে যেতে পারে। এটা বড় ভাইটাল না। ভাইটাল হচ্ছে তোমার এই জায়গাটা। তার কাকা রান্না করছেন কি? মাংস। হিজ আঙ্কেল বা হার আঙ্কেল, আমি এবার হার দিয়ে দিলাম, হার আঙ্কেল, UNCLE। এক বচন, ইজ। রান্না করা, কুক, CWK, কুক, ING, কুকিং। মাংস, মিট। ক্লিয়ার হয়ে গেল সব? আশা করি খুব সহজে বুঝাতে পারলাম এবং তোমরা বুঝে গেছো। এইবার আজকে তোমাদেরকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে পুরাঘটিত বর্তমান, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা আজকে আমি এখন শিখাবো, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আজকে শিখবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পুরাঘটিত বর্তমান কাল। দেখো, আজ শেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কর্তা যদি হি, সি, ইট বা এনি সিঙ্গেল নাম একটা নাম, রাম হোক, শ্যাম হোক, সিঙ্গেল হতে হবে, তাহলে হ্যাজ বসাবে, ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসাবে। যেমন গো এর থার্ড ফর্ম কি? গো। সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, থার্ড ফর্ম হচ্ছে গন। রাইট ফার্স্ট ফর্ম, রোড সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম হচ্ছে রিটেন। এটাকে থার্ড ফর্মটা একদম কিনারেরটা, ঠিক আছে? আর কর্তা যদি আইট হয়, উই হয়, ইউ হয়, দে হয়, প্লুরাল নেম।
বলতে একের বেশি, রাম শ্যাম, যদু মধু, এরকম দুটো করে তার বেশি, তাহলে হ্যাভ, আর বাকি যা আছে তাই বলবে। ক্লিয়ার? মানব ওই ছবিটি কিনেছে। দেখো যেগুলোতে দাগ দিয়ে নেই বুঝে নাও, এগুলো কর্ম। মেইন বলছি না যে ফোকাস, খেয়াল রাখবে কোন দুটা কর্তা ক্রিয়া থাকে, কর্মটাকে এবার দাগ দেওয়া বন্ধ করলাম তোমাদের সুবিধার জন্য। মানব কিনেছে ওই ছবিটি। মানব, MANA, মানব কিনেছে, তাহলে কী হবে? একজন হ্যাজ, আর কেনা ইংরেজিতে বাই, BUY, কি লিখছে থার্ড ফর্ম, বাই, বট, BOUGHT, বট ওই ছবিটি, দ্যাট পিকচার। আশা করি তোমাদের বুঝতে বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না। এত ভেঙে ভেঙে বলছি, এর থেকে আর ভেঙে বলা যাবে না, যায়ও না। আর এটা যদি কেউ না বোঝে তার ট্রান্সলেশন শেখাই উচিত না, আমি মনে করি। রানা এবং ভোলা ফলগুলো খেয়েছে, রানা এবং ভোলা দুইজন আছে, তখন কি বলছিলাম, কথা যদি প্লুরাল নেম হয়, রানা এবং ভোলা, তাহলে রানা অ্যান্ড ভোলা খেয়েছে, বহুবচন, তাহলে কি হতে হবে? হ্যাভ। খাওয়া ইংরেজি ইট, EAT, ইটেন, ইটেন, ফলগুলো। দ্য ফ্রুটস, FRUITS, ফ্রুটস। তাহারা জিতেছে খেলাটি, দে জিতেছে, হ্যাভ আনতে হবে। যেটা ইংরেজি উইন, WIN, তাহলে উইন, ওন, অর্থাৎ WON, দে হ্যাভ ওন খেলাটি, দ্য গেম। শ্যামল ঘরগুলো সাজিয়েছে, শ্যামল সাজিয়েছে। আগে কর্তা ক্রিয়া দেখছি, তারপর কিন্তু কর্ম দেখছি, তাহলে দেখো শ্যামল, SHYAML, শ্যামল এক বচন, হ্যাজ। সাজিয়েছে, সাজানো ইংরেজি ডেকোরেট, DECORATE, তাহলে কী হবে? ডেকোরেটেড, DECORATED, ডেকোরেটেড, ঘরগুলো, দ্য রুমস। হয়ে গেল কর্তা ক্রিয়া কর্ম, কর্তা ক্রিয়া কর্ম, কর্তা ক্রিয়া কর্ম, কর্তা ক্রিয়া কর্ম। বুঝে গেল? ভালো শিখতে থাকো, ধৈর্য ধরে শিখতে থাকো, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হোম টাস্ক দিয়ে দিচ্ছি, ঠিক একই নিয়মে চালিয়ে যাও। এই অভ্যাসে কদিন থাকলে দেখবো তোমরা নিজেদের অনেক শিখে গেছো, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো। তোমাদের জন্য হোম টাস্ক দেখে নাও। হোম টাস্ক, কারো সাহায্য না নিয়ে নিজে উত্তর লেখার চেষ্টা করবে। আমি তো আছি শেখানোর জন্য। যদি তোমাদের যদি শিখতেই হয় নিজে করো, ভুল হোক। আমি তো বলছি আমার উত্তর দেখে খাতাতে মিলাবাই, কিন্তু তুমি কারোর কাছ থেকে যদি সাহায্য নাও তাহলে শেখাটা কিন্তু হবে না, ঠিক মতো শেখা হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দাগ দিয়ে, যেগুলো দাগ দিয়ে নেই, যেটাতে দাগ দেওয়া আছে কী আছে আমি কিন্তু ভেঙে বললাম না আজকে। এবার দেখি তোমরা কীভাবে চিন্তা করো। যেগুলো দাগ দেওয়া আছে, আর যেটা দাগ দেওয়া নেই কী হবে বুদ্ধি। একটু একটু করে কঠিনের দিকে যাচ্ছি, মানে কিছুটা আমি বলে দিচ্ছি, কিছুটা তোমাদের উপর চিন্তা ছেড়ে দিচ্ছি। এইভাবেই এগোতে হবে, তাহলে তোমারও কিন্তু ভাবতে শুরু করবে, তাই না? ঠিক আছে, আশা করি অনেকটাই বুঝাতে পারলাম। এরপর দিন কী শেখাবো এখন বলবো না, তোমরা ভিডিওটা দেখে শিখতে থাকো, আর যেরকম বলছি কীভাবে করতে হয় সেভাবে এগিয়ে যাবো, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো।